প্রধানমন্ত্রীর পদ বা রাষ্ট্রপতির পদ ইনহেরিটেন্স আইন উত্তরাধিকার সূত্র আইনে পড়ে না। মানে রাষ্ট্রের সর্বোচ্চ পদ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পদ, মানে এই ধরনের পদ পদবী কোন উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার আইনে, পাস থ্রু ল, ইনহেরিটেন্স ল, মালিকানার সূত্রে, জমির মালিক, মিউটেশনের আইন, খারিজ পত্র, দলিল পত্র, উত্তরাধিকার আইন এটা পড়ে না আপনার রাষ্ট্রপতির পদ, প্রধানমন্ত্রী পদ। এই পদগুলো সম্পূর্ণ ইনহেরিটেন্স মুক্ত পদ। ইনহেরিটেন্স আইনটা কি? আইনটা হচ্ছে উত্তরাধিকার। যদি জমির মালিক হন, বাড়ির মালিক হন, টাকার মালিক হন, সম্পদের মালিক হন, ব্যক্তিগত কোন সম্পদের মালিক আপনি হন, এটা মালিক আপনি। উত্তরাধিকার আইনে যে কাউকে দিতে পারেন ব্যক্তিগত সম্পদ, বাট ইট মাস্ট বি পার্সোনাল প্রপার্টি বাই ল। আপনার দলিল, খারিজ, মিউটেশন সব আপনার নামে থাকতে হবে, যে আপনি প্রমাণ দিতে হবে যে যখন আপনি দান করবেন এটা আপনার প্রপার্টি বাই ল। কিন্তু রাষ্ট্রপতির পদ, প্রধানমন্ত্রীর পদ, এই পদগুলো কখনোই ইনহেরিটেন্স আইনে পড়ে না, পাস থ্রু আইনে পড়ে না। রাষ্ট্রের সর্বোচ্চ পদ, রাষ্ট্রের মালিকানা, জমির মালিকানা, পার্লামেন্টের মালিকানা, রিপাবলিকের মালিকানা, এই রাষ্ট্রের যে কোনো কিছুর মালিকানা, ইভেন্টস দ্যাট বিলং টু দ্য স্টেট, ওন বাই দ্য স্টেট, যাকে রাষ্ট্রের উত্তরাধিকার আইন, রাষ্ট্রের উত্তরাধিকার, রাষ্ট্রের মালিকানা। কিন্তু যে জিনিসগুলা, যে ইভেন্টসগুলা রাষ্ট্রের মালিকানায় পড়ে, উত্তরাধিকার আইনে প্রধানমন্ত্রীর পদ কিংবা রাষ্ট্রপতির পদ কিংবা যে কোনো পদ পদবী, এগুলো কখনোই উত্তরাধিকার আইনে পড়ে না। Nobody can claim any kind of ownership that belong to the state or republic or the রাষ্ট্রের মালিকানার আওতাভুক্ত। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদ রাষ্ট্রের মালিকানা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদ ইজ নট এ পার্সোনাল মালিকানা। তারেক জিয়া যে দাবি করছে প্রধানমন্ত্রীর পদ, জিয়া রহমান রাষ্ট্রপতি প্রয়াত, তিনি দিয়ে গেছেন বেগম জিয়াকে উত্তরাধিকার সূত্রে। নো, দ্যাটস নট ট্রু। বেগম জিয়া দিচ্ছেন তারেক জিয়াকে। নো, দ্যাটস নট ট্রু। কারণ রাষ্ট্রের এই পদ উত্তরাধিকার আইনে পড়ে না। যদি কেউ প্রমাণ করতে পারে রাষ্ট্রের পদগুলা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদ, যা তারেক জিয়া দাবি করছে, যা বেগম জিয়া দাবি করেছে, যা বেগম জিয়া 3 বার দাবি করে বসে আছে, 3 বার সে রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর পদ, এই সর্বোচ্চ পদ যেগুলা কিনা রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রের উত্তরাধিকার, এই পদগুলা সাংবিধানিক পদগুলা যা কিনা ব্যক্তিগত মালিকানায় ক্লেম করে বেগম জিয়া 3 বার প্রধানমন্ত্রী পদে গেছে, কারণ তার স্বামী ছিল শহীদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান তিনি যে বেগম জিয়াকে দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর পদ, জিয়া রহমান মারা যাওয়ার পরে তিনি লিখিত দিয়ে গেছেন আগে, তিনি মারা যাওয়ার পরে ইন অ্যাবসেন্সিয়া অফ জিয়া রহমান বেগম জিয়া ওন করবেন প্রধানমন্ত্রীর পদ এজ এ পার্সোনাল প্রপার্টি, লাইক এ উত্তরাধিকার আইনে, উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার পাস থ্রু আইনে বেগম জিয়া উইল বিকাম দ্য PM অফ দ্য স্টেট বিকজ জিয়া রহমান ওন দ্য কান্ট্রি। এবং বেগম জিয়ার অনুপস্থিতি বা অবর্তমানে তারেক জিয়া উইল ওন দ্য প্রধানমন্ত্রীর পদ, এবং তারেক জিয়ার অনুপস্থিতি বা অবর্তমানে জায়মা রহমান উইল ওন দ্য পদ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পদ। এবং এইভাবে চলতে থাকবে ইনহেরিটেন্স আইনে ফর জেনারেশন আফটার জেনারেশন। তারাই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। যদি এই ধরনের কোন আইন থাকে জিয়া পরিবার ওন করে রাষ্ট্রপতির পদ, প্রধানমন্ত্রীর পদ উত্তরাধিকার সূত্রে, তাহলে পরে সেটা তারেক জিয়াকে দাখিল করতে হবে, জনগণের সাথে প্রমাণ দিতে হবে যে আমার মা, আমার বাবা ওন করে দা এভরিথিং দ্যাট বিলং টু স্টেটহুড।
এই রিপাবলিকের মালিক, জমির মালিক, সম্পদের মালিক, পদের মালিক, পদবীর মালিক, সংসদের মালিক, রাষ্ট্রপতি পদের মালিক এবং প্রধানমন্ত্রী পদের মালিক। এটা আমাদের ব্যক্তিগত মালিকানায় পড়ে। পর্চা আছে, দলিল আছে, মিউটেশন আছে, কাগজ আছে, সম্পদের মালিকানার প্রমাণ আছে যে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আমরা পাস থ্রু আইনে, পাস থ্রু আইন মানে কি? পাস থ্রু আইনটার মানে কি? পাসিং থ্রু আইন মানে কি? পাসিং থ্রু আইন মানে হচ্ছে যে ব্যক্তি একটা কিছুর মালিক, সেই ব্যক্তি জীবিত অবস্থায় কিংবা মারা যাওয়ার পরে লিখিত অবস্থায় তার সম্পদের মালিকানা, the claimant of the ownership can be passed to anybody সেই ব্যক্তি চায়, তার সন্তান, তার রিলেটিভ, গির্জা, মসজিদ, মন্দির, প্যাগোডা, সেই ব্যক্তি তার মালিকানা, তার পর্চা যাকে খুশি দিতে পারে পাস থ্রু আইনে। কিন্তু সবার আগে সেই ব্যক্তি প্রমাণ করতে হবে ওই ব্যক্তির মালিকানার কাগজপত্র সবকিছুই লিগালি 100% ওন বাই দ্যাট ব্যক্তি। যে ব্যক্তি দান করছে উত্তরাধিকার সূত্র আইনে, যে ব্যক্তি পাস থ্রু আইনে পাসিং দ্য প্রপার্টি অর এনিথিং টু এনিবডি বিফোর ডেথ অর আফটার ডেথ, মৃত্যুর আগে এবং পরে পাস থ্রু করছে কোনো ব্যক্তিকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে, তা সবার আগে আন্ডার দ্য ল অফ দ্য ল্যান্ড তাকে প্রমাণ দিতে হবে সেই ব্যক্তি এই জমির মালিকানা ওন করে লিগালি। যত পর্চা, যত মিউটেশন সবকিছু তার নামে আছে, যত খারিজপত্র, যত ট্যাক্স সবকিছু পেইড অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ভেরি লিগালি ডান টু তার পরিবার, ছেলে এবং মেয়ে, নাতিপুতি কিংবা প্রতিষ্ঠান কিংবা আত্মীয়, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু প্রমাণ দিতে হবে এটা মালিক সে। বাট ইন দিস কেস জিয়া রহমানের ফ্যামিলি, তারেক জিয়া অলরেডি ঘোষিত প্রধানমন্ত্রী, নির্বাচন হোক না হোক, দেশ থাকুক না থাকুক, হোয়াট এভার হ্যাপেন্স, তারেক জিয়া প্রধানমন্ত্রী ইজ অলরেডি ডান। সে একজন হবু প্রধানমন্ত্রী, known to the nation already, কারণ তার মা প্রধানমন্ত্রী, বেগম জিয়ার স্বামী রাষ্ট্রপতি। এই যে ইনহেরিটেন্স অব দ্য সর্বোচ্চ পদের উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার আইন যদি প্রমাণ দেখাইতে পারে তারেক জিয়া যে তার বাবা, তার মা এবং সে তার পরিবার এই পদগুলাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে ওন করে, দে ওন দ্য প্রধানমন্ত্রীর পদ, দে ওন দ্য রাষ্ট্রপতি, দে ওন দ্য মালিকানা, দে ওন দ্য রিপাবলিক, দে ওন এভরিথিং দ্য বিজনেস স্টেট, যে জিয়া পরিবার। এবং সেই কারণে সে প্রধানমন্ত্রী হবে। আর দ্য অ্যাক্ট অব দ্য ল কল পাস থ্রু আইন, ইনহেরিটেন্স আইন, উত্তরাধিকার আইনে সে প্রধানমন্ত্রী। আর তারেক যে যদি উত্তরাধিকার আইন প্রমাণ করতে পারে যে তার বাবা রাষ্ট্রপতি, তার মাকে বানিয়েছে প্রধানমন্ত্রী উত্তরাধিকার আইনে, উত্তরাধিকার আইনে বেগম যে 3 বারের প্রধানমন্ত্রী, পাস থ্রু আইনে জিয়া রহমানের মৃত্যুর পরে বেগম যে অটোমেটিক এই পদের মালিকানা, প্রধানমন্ত্রী পদের মালিকানা, বেগম যে 3 বার এই পদে ছিল, সুতরাং উত্তরাধিকার আইনে, এই আইনে সে 3 বার প্রধানমন্ত্রী পদে উপভোগ করেছে তার ক্ষমতা 3 বার। যদি উত্তরাধিকার আইন প্রমাণ করতে পারে তারেক জিয়া যে বেগম জিয়া, জিয়া রহমান, তারেক জিয়া এবং জায়মা রহমান তার পরিবার এই পদগুলাকে উত্তরাধিকার আইনে ওন করে ফ্রম দ্য রাষ্ট্র, এই রাষ্ট্র তাদেরকে দিয়েছে উত্তরাধিকার আইন, রাষ্ট্রের মালিকানা দেওয়া হয়েছে জিয়া পরিবারকে, রাষ্ট্রের ওনারশিপ, পর্চা, খরচ, ট্যাক্স, আইন, যত কাগজপত্র আছে, খারিজ আছে, যত রাষ্ট্রের সবকিছু লেখা হয়েছে উত্তরাধিকার আইনের জিয়া পরিবারের কাছে। এবং সেই আইন অনুযায়ী তারেক জিয়া ক্লেম করছে নিজেকে প্রধানমন্ত্রীর পদে। এই যে পাস থ্রু আইন, ইনহেরিটেন্স আইন, উত্তরাধিকার আইন, তার বাবা রাষ্ট্রপতি, তার মা প্রধানমন্ত্রী, সে নিজে হবু প্রধানমন্ত্রী,
তার মেয়ে জাইমা রহমান পরবর্তী প্রধানমন্ত্রী, অলরেডি বলা শুরু হয়ে গেছে জাইমা রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী। তারপর জাইমা রহমানের পরিবার হবে প্রধানমন্ত্রী। এই যে উত্তরাধিকার আইনের যে চেইন অফ অ্যাকশন, যে বাবা মা ছেলে মেয়ে নাতি পুতি জিয়া পরিবার সবাই প্রধানমন্ত্রী উত্তরাধিকার আইনে, যদি এরকম করে প্রমাণ থাকে, ইনহেরিটেন্স ল রাষ্ট্র তাদেরকে দিয়েছে এবং তারেক জিয়া এখন প্রধানমন্ত্রী, যদি এমন কোন দলিল কোন কাগজ রাষ্ট্র তাদেরকে দিয়ে থাকে that they own the country and own all the পদ পদবি, প্রধানমন্ত্রীর পদ, রাষ্ট্রপতি পদ, সর্বোচ্চ পদ they own করে as a family ownership, এইরকম যদি কোন উত্তরাধিকার আইন, যে আইনে তারেক জিয়া, বেগম জিয়া, জিয়া রহমান, জাইমা রহমান তার পরিবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদের মালিক, তার সে উত্তরাধিকার আইন, সে ইনহেরিটেন্স ল, সে পাসিং থ্রু ল by generation to generation, from generation to generation pass through আইন, উত্তরাধিকার আইন, সেটা তারেক জিয়াকে দেখাইতে হবে জাতির কাছে। যদি না দেখাইতে পারে তাহলে তারেক জিয়া তাকে বন্ধ করতে হবে। এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার যে দিন রাত নির্বাচন 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 নির্বাচন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, তারেক জিয়া প্রধানমন্ত্রী, তারেক জিয়া আমাদের ভবিষ্যতে লিডার, এগুলো বন্ধ করতে হবে। আনটিল তারেক জিয়া ক্যান প্রুভ যে সে একজন হব প্রধানমন্ত্রী অফ দ্য অ্যাক্ট অফ দ্য ইনহেরিটেন্স ল, উত্তরাধিকার আইনে সে প্রধানমন্ত্রী, প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিতে বলে বন্ধ করতে হবে।